হারা না হা ইতা ইতা যদি লেখা হুন্না যাইতা খাইতাম যাইতো তা হাওনটা ওনার ফেরো জুটতো না কথা কোন ঠিক না বিটি আর হায়া মরবার দরকার নাই গড়গড়ি তো সুদ তো বেশি কথা কোন ঠিক না বিটি ঠিক ব্যবসা ভালো তো লাহে 30 না কথা ঠিক না না 30 ঠিক মুরবি ঠিক আছে নি না এক ঠিক আমি হান নাকি সাবধান করে দিলাম রাসেল বুই সাবধান করে দিলাম কত ভাই আমি শীতান করে জানতে দিলাম এক লাহে বলে 30 কথা ঠিক নিও বাবা কি সাঙ্গা ব্যবসা কি তাও হ্যাঁ এটা যদি যায় আজ তো কত যে ব্যবসা চল লইলে হ্যাঁ উদয় দুই চল লইলে কথা ঠিক না বিটিক বাবা আর ওহন বলে মহিলারা ব্যবসা করে কি হাসা কি সত্যি কথা না হ্যাঁ ওয়াল্লাহ ওইতে হিকসি কইতে তারা হ্যাঁ ও রাতে কেমন শিয়া হ্যাঁ কোনো 10 টাকা বাড়তি তাড়াতাড়ি নেমে যাবো হ্যাঁ ক্লাস করাও ইতা সাইরা দেন ও আমার মা বোনেরা ইতা সাইরা দেন তা বাউতাবাজির দুনিয়া সাইরা দেন আর আরেকটা কথা কয়া যায় সমাজের অবস্থা বেশি হয়ে গেছে গা ভয়াবহ অবস্থা এখন স্ত্রী স্বামীরে মূল্যায়ন করতে রাজি না কথা ঠিক না বিটি আমার মূল্যায়ন করবো কিতে বিয়াটা কইরো হ্যাঁ বউডারা ফালায় জায়গা বিদেশ আছে না নাই তো বউডারা যখন ফালায় হ্যাঁ বিদেশ জায়গা তখন তো পুরা বাড়ির সর্দার নিজে বউ একলা জায়গা ঠিক না বিটি শ্বশুরে বাজার করবার লেগে বউরা ডাকতে বউ কে বসে আসেনি তো বাজারটা করবো আপা আপনি ভাবতেন আপনি হিসাব কিন্তু বুঝলেন না তো বাজার আপনি কিন্তু হিসাব আপনি আমার দেখেন দেখবেন না বাজার কেমন করণ লাগে আছে না নাই মানে বউ সর্দার হয়ে জায়গা ঠিক না বিটি বউ সর্দার তো স্বামীরা মানবো কিন্তু তুই পয়লা হতো তুই বউ সর্দার বানাই দিয়ে গেছ ঠিক না বিটি কর না কখনো ঘরের স্ত্রীর এইভাবে এই স্বাধীনতা দেওয়া যাবে না বইলা দেওয়া যায় দেখেন আরেকটা কথা বাবা আমার কথা কি রাগ করতেছে দেখেন আমি কিন্তু বাবা আপনাদের মনের মাধুরী জিনিসের কথা বলার চেষ্টা করতেছি আমি কি আর করে লন্ডনতে আইছি না আমার কথা বলে দেখিও হ্যাঁ আমি তো তোর লন্ডনতে আইছি কোন শুদ্ধ কথা কোন লাগবে কোন বাপ ধরে কোন লাগবে হুজুরে বাপ ধরে কথা কও আমি আপনাদের মনের মাধুরী জিনিসের চেষ্টা করছি খারাপ লাগতেছে না বাবা দোয়া দাঁড়াইতাম ইনশাল্লাহ আচ্ছা রাগ করেন না বা শুনেন বাস্তব কথাগুলো বলে দেওয়া যায় মানে যেইভাবে বললে আপনারা একটু মনের মাধুরীতে নিতে পারবেন আমি সেইভাবে বলার চেষ্টা করতেছি বাবা কষ্ট নিয়েন না কথাটা বলি একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন বর্তমানে সমাজে বাবা ডিভোর্সের যে হার বেড়ে গেছে আপনি একটু দেখেন মুরব্বীদেরকে একটু জিজ্ঞেস করেন আজ থেকে 5-10 বছর আগে সমাজে এত ডিভোর্স ছিল না বাবা আমার কথাটা কি ভুল বলছি সত্য কিনা 5-10 বছর আগে সমাজে এত ডিভোর্স ছিল না বর্তমানে ডিভোর্সের হারটা এত বেড়ে গেছে সংসারটা বিয়েটা হওয়ার পরে যখন দেখছে স্বামী একটু মন মতো না শ্বশুর শাশুড়ি একটু মন মতো না তাই একটু মূর্ছা দিয়া বউ মূর্ছা দিয়া বাড়ির জায়গা বাপের বাড়ির গিয়েও একটা মূর্ছা দেয় এই জামাইয়ের ঘরের ভাত খাইতাম না 2 দিন ঘরে আরেক জায়গা বিয়া দেয় এই স্বামীর ঘরে ভাত খাইতাম আরেকবার বিয়া দেয় তামসা জুড়াইছে সমাজের মধ্যে আছে না নাই আমার কথা কোনো দিয়ে আছে না নাই একটা কথা বইলা দেওয়া যায় খুব মনোযোগ দিবেন বাবা আমার খুব মনোযোগ যেই সমস্ত নারী নিজের স্বামীর কথা অমান্য করে সংসার ত্যাগ করে নিজের স্বামীর কথা অমান্য করে স্বামীর নিজে এখন তো আগে কি করতো জানে যদি সংসারে মিল মহব্বত না হয় স্বামী নিজে স্ত্রীর তালাক দিত ওহন বউরা গিয়া বাপের বাড়ি গিয়ে ওই তালাক দিল আছে না নাই গিয়া ওই কাজে লোক আলাপ করে ডিভোর্স আছে না নাই কোনো হিসাব কিতাব লাগে না চলতেছে কিন্তু বাস্তব কাহিনীগুলো আপনারা দেখেন প্রমাণ নেবেন পাবেন এগুলো বাস্তব চলছে স্বামী তালাক দিতে হয় না বাড়িতে গিয়া একটু 19-20 হইলই ডিভোর্স দিয়া বয়া থাকে স্ত্রী স্বাধীনতা কোনো হিসাব কিতাব নাই বুঝছেন এমন একটা পরিস্থিতি পরবর্তী থেকে এই নারীটাকে বিয়ে বসা লাগে না বাবা লাগেনি খুব মনোযোগ দিবেন ইজ্জত কয়টা একটা মানুষের ইজ্জত কয়টা থাকে মান সম্মান ইজ্জত একটাই মানুষ একটা তার ইজ্জত সম্মান একটাই একটা কথা বইলা দিয়া যায় ও আমার মা বোনেরা আজকে সামাজিক ওয়াজগুলো দেখেন এই কথাগুলো আমি সব জায়গায় বলি না বলতেও পারি না আজকে এই কথাগুলো বইলা দিয়া যায় আমি মনে করি আমার বাড়ি আমার ঘর বলতে হবে কথাগুলো একটা কথা সব সময় মনে রাখবেন মা গো যদি সুখে দুঃখ হইতে মানুষের জীবন একবার সুখ হবে একবার দুঃখ হবে এটাই তো মানুষের জীবন জ্বর যখন আছে জ্বরের পরে তো জ্বর তুফানের পরে তো একটু আসানো আছে না নাই হ্যাঁ তো সংসারের মধ্যে একটু 19-20 হলে কি স্বামীরে তালাক দেওয়া লাগবো ডিভোর্স দেওয়া লাগবো এই হাতটা এখান থেকে একটু বের হওয়া লাগবে এখান থেকে একটু বের হতে হওয়া লাগবে আমাদের কঠিন কালচার চলতেছে রে বাবা ভয়াবহ অবস্থা আগামীতে জানি কি অবস্থা হয় আরো সামনে যে কি অবস্থা হয় আহা দেখবেন অনলাইনে আমরা তো দেখি এগুলো আধুনিক যুগ আপনারা মুরব্বী এরা তো দেখেন না সমাজের যে হাল অবস্থা এগুলো অনলাইনে ফুটে আসে যেই দিকে তাকাবেন আপনি ডিভোর্সের হার শহরে এগুলো চলে বেশি শিক্ষিত সমাজের মধ্যে এগুলো চলে বেশি
19-20 হলে ডিভোর্স, এরপর আবার অন্য কোথাও গিয়ে সংসার করে। একটা বাস্তব কথা বলে দেখেন, কথা মনে পড়ছে একটা। এক মহিলা গিয়ে ওনার পীরের দরবারে ডাক দেখো, বাজান বলে কি, ও বাজান আমি আজকে আপনার দরবারে একটা নালিশ করছি। বলি কি? মহিলার বিয়ে হওয়ার পরে মহিলার স্বামীরে মহিলা ডিভোর্স দিয়ে চলে আসে, আর সংসার নেই দীর্ঘ অনেক বছর। কিন্তু মহিলাটা পীরের দরবারে গিয়া গো বাজান গো, আমি আজকে আপনার কাছে একটা ওসিয়ত করি, একলা জীবন আর কত সালামু, আমার কাছে ভালো লাগে না, আমার একটা স্বামী লাগবে, আমি বিবাহ বসতেছে, আপনি আমার যদি অর্ডার দেন। মানে পীরের হুকুম চাইতেছে, পীরের কাছে হুকুম চাইছে, বাজান আপনি যদি হুকুম দেন আমি বিবাহ বসতে চাই। এবার পীরে তারে একটা হাকিকতের একটা উত্তর দিয়ে দিলেন, মা আমি তোমার হুকুম দিলাম তুমি বিবাহ বসো, কিন্তু এই এলাকায় থাইকা না, এলাকা থেকে বের হয়ে যাইবা, মানে রাতের বেলা নির্জনে তুমি এলাকা চাইরা চইলা যাইবা, এই এলাকায় সম্ভব না। এবার পীরের হুকুম মোতাবেক এই মহিলাটা রাতের নির্জনে এই এলাকা ছেড়ে চলে গেছেন অন্য এলাকায়। সকালবেলা যখন অন্য এলাকায় গিয়া একটা মহিলার বাড়িতে উইটা দেখে, একটা মহিলা সকালবেলা একটা লুটা নিয়ে বাথরুমে গেলেন। এই মানে বুঝেন তো এগুলো আপনারা, বদনা লুটা আমরা যা বলি, এই বাথরুম থেকে আসার পরে এই লুটাটা যখন মাটির নিচে পড়ে ভেঙে গেল, এবার এই মহিলাটা এই লুটাটা ভেঙে যাওয়ার কারণে, মানে মাটির ওই যে কলসের মধ্যে যে থাকে যেগুলো ভেঙে গেল, ডাক দিয়া বলে, ও মহিলা আপনি কেন কান্না করছেন? ও তোমার সামনে ঘটনাটা ঘটলো, তুমি তোমার নিজের চোখে দেখলা, তুমি কি বুঝো না? আমার এই হাতের যে লুটাটা আমার হাত থেকে নিচে পড়ে ভেঙে গেল। সাধারণত একটা লুটা পরে ভেঙে যাওয়ার কারণে বুঝি আপনি কান্না করবেন? আমি তো এই জন্য কান্না করি, তুই কেন জানোস না রে? আমি এই জন্য কান্না করি, আমি যেই লুটাটা যেই বদনাটা নিয়ে আমি আমার ওয়াশরুমে যাই, বাথরুমে যাই, প্রতিনিয়ত তো আমার এই লুটাটা, ওই বদনাটা আমার ওয়াশরুমে থাকা অবস্থায়, সেই লুটাটা তো আমার লজ্জাস্থান দেখে, আমার ইজ্জত দেখে, আমি তো আজকে এই জন্য কাঁদি, যেহেতু আমার লুটাটা বদনাটা পরে ভেঙে গিয়েছে, আরেকটা লুটা বদনা তো আমার বাজার থেকে কিনে আনা লাগবে, আমার তো দুইটা লুটা হইব, যেহেতু একটা লুটা ভাঙা গেছে, নতুন আর একটা লুটা আনলে তো একই অবস্থায় এই লুটাটা দ্বিতীয় লুটা বদনাটাও তো আমার ইজ্জত দেখবো, যেন দ্বিতীয় লুটাটা যেহেতু ইজ্জত দেখবো, এই লজ্জায় এই ভয়ে আমি দুই চোখের পানি ফালাইয়া কান্না করি। জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার। আপনারা বুঝতে পেরেছেন কেমন ভয়? বলছে লুটাটা পয়রা যখন ভাঙা গেছে গা, দ্বিতীয়বার আরেকটা লুটা আনতে হইব, তাই এই লুটা এই বদনাটা তো আমার ইজ্জত দেখছে, আমার লজ্জাস্থান দিয়ে আমার ইজ্জত দেখছে আমার, হ্যাঁ তাইলে দ্বিতীয় আরেকটা তো আনতে হইব, তাইলে এটাও দেখছে, আবার আরেকটা লুটা আনবো, এটাও দেখবো, এই লজ্জা এই ভয় আমি কান্না করি। মহিলাটা দুইটা চোখের পানি ফালায়া কান্না করে, আই রে আমি এক স্বামী ফালায়া ডিভোর্স হয়ে গেল, বিধে আরেকটা স্বামীর ইজ্জত দেখাইতাম, আরেকবার আরেকটা বিয়ে বসে আমি আরেকটা ইজ্জত দেখানোর জন্য, আর উনি বদনার ইজ্জত দেখা, দ্বিতীয় বদনার ইজ্জত দেখানোর বয়ে কান্না করে, আর আমি যাইতেছি আরেকটা বিয়ে বসার জন্য। তাড়াতাড়ি একটা দূর মাইরা বীরের দরবারে গিয়ে তওবা করছে, বাজান আমার জীবন আমি আর বিয়ে বসতাম না, যেহেতু ইজ্জত একটা, আমি যেহেতু একজনের ইজ্জত দেখাইছি, দ্বিতীয়বার ইজ্জত দেখানোর আর দূর সাহস আমি আর জীবনে করব। ওয়াজ বুঝতে পারছেন? এই জন্য ওয়াজটা মা বোনদেরকে কইরা দেয়া যায়, মারে রাগের মাথায় স্বামীরে ডিভোর্স দিয়া দেন, দ্বিতীয়বার আরেকটা বিয়ে বসবেন, আরেকবার দ্বিতীয়বার ইজ্জত দেখাইবেন। ও মা তোমার ইজ্জতের কি কোনো ভয় নাই? ও মা তোমার কি কোনো তোমার দাম নাই? তোমার শান তো আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। হাই হাই একজন মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত। ও মা আমি আজকে আপনাদের পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, আমার নবী বলছেন আমি কিছু জাহান্নামের আযাব দেখেছি, তার মধ্যে একটা আযাব হচ্ছে কিছু নারীর চুলগুলো ঝুলন্ত অবস্থায়, পাগুলি লটকানো অবস্থায়। আমি জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল এরা কারা গো? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ নবীজি এরা হচ্ছে তারা যারা দুনিয়ার জমিনে বেপরদায় চলেছে, যারা দুনিয়ার জমিনে স্বামীর মনে কষ্ট দিয়েছে, এরা হচ্ছে তারা। এই জন্য ও আমার নারী ব্রাহ্মণ হাতার মা, আজকে সামাজিক ওয়াজটা এই জন্য এইখানে রাখলাম। ও মা বেপরদায় চলবেন, আমার আল্লাহ চুলগুলি লটকায়া পাগুলি উপরে বাইদা আমার আল্লাহ কিন্তু বিচার করব। মা স্বামীর মনে কষ্ট দিবেন, শান্তি পাইতেন না, শান্তি পাইতেন না, স্বামীর কদমের নিচে কিন্তু স্ত্রীর বেহেস, ঠিক না বেঠিক? এই জন্য কদমে হাত রেখে আমি আশিকে বইলা দেওয়া যায়, ও মা আমার মা বোনেরা গো, আমি বইলা দেওয়া যায়। এই গ্রামের মানুষ তো আমি দেখি, আমি জানি, আমি এগুলো বুঝি, এই অত্যন্ত পক্ষে এই গ্রামের আমার মা বোনেরা আমি আশিকির অত্যন্ত মহব্বত করে। আমার রাকিব ভাই প্রায় আমার ফোন দে, ভাই আমি যদি আপনারা কেমনে বুঝাইতাম মা বোনরা যে আপনারা এত ভালোবাসে। গতকাল আমার ফোন দিয়ে পাইছেন, আমি একটু ব্যস্ত ছিলাম, মা বোনরা নাকি অনেকে ভয় পাইছে আমি মাহফিল মিস করে দিই। আমি বললাম না, আমি মরলেও আমার মরা লাশটা না রয়ে যাইব।
আল্লাহু আকবার কোন। আমি ওয়াদা রক্ষা করি, আমি ওয়াদা কখনো বরখেলাপ করি না মালিক। আমি এই জন্য আজকে আমার নারী গ্রামের মা বোনদেরকে ওসিয়াত করে যাই, মা আপনারা যেভাবে আমি আশিকিরে ভালোবাসেন, আমার কথাগুলো ভালোবাসাই আপনারা গ্রহণ করবেন। জীবনে কোনোদিন স্বামী মনে কষ্ট দিতে পারবেন না। যদি যারা কষ্ট দিয়েছেন, আজকে যাদের স্বামী প্রবাসে আছে, ফোন দিয়ে ক্ষমা চাইবেন, কান্না করবেন, যে মুখের বাপ আমি জীবনে ভুল করে রাখছি, এই ভুলই করছি, আপনি যদি আমার মাফ করে দেন, আর ভবিষ্যতে আমি আর ভুল করতাম না। যাদের স্বামী বাড়িতে আছে, আজকে রাত্রেবেলা কদমে পড়েন, এই মুখের বাপ আমি ভুল করছি, আমার মাফ করে দেন। যদি স্বামী মাফ করে তাইলে আপনি মাফ পাইবেন, স্বামী মাফ না করলে আল্লাহও মাফ দিত। হিসাব বরাবর। কথা বুঝতে পারছেন? মালিক যেন আমার এই গ্রামের মা বোনদেরকে রাবিয়া বুসরির মতো অলি বানায় দেয়। জবানটা খুইলা কোন না আমি আর একটু জবানটা খুইলা কইতেন না আমি আইরে, আমি তো জানি এই গ্রামের মানুষ বড় তরিকতপন্থী, মারহাবা কইতেন না। আল্লাহ আহা, আমি আমার কাছে কি একটা ভালো লাগে, কি একটা শান্তি লাগে। আল্লাহ এই গ্রামের মানুষদেরকে যদি এমন যেভাবে আমরা বসছি, এমন যদি হতো হাসরের ময়দানে আমার নবী যে সিংহাসনে বসা, আমরা এভাবে বসতে পারলাম, আমাদের কাছে যে কি শান্তি লাগতো। নবী গো, আপনার সামনে যদি এইভাবে বসায় রাখতেন, আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। আল্লাহ আল্লাহ যেন আজকে আজিমুসান মাহফিলটার আমার হাবিবের উসিলায় কবুল করে। জবানটা কইলা কোন না আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদেনা মুহাম্মদ আল্লাহ সাল্লি সাইয়্যিদিনা আসেন গো আমার দয়াল নবী।